ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন জামিল আহমেদ। নাহিদা সুলতানা বৃষ্টি পড়ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। বাংলাদেশ থেকে দূরপ্রবাসে পাড়ি দিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন অধরাই রয়ে গেল এই দুই শিক্ষার্থীর। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে নাহিদা সুলতানা বৃষ্টির ভাই জানিয়েছেন যে তার বোন জীবিত নেই, এমনটি বলে জানিয়েছে মার্কিন পুলিশ। আন্তর্জাতিক সংবাদ বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বৃষ্টির ভাই জানান, পুলিশ এখনও মরদেহ না পেলেও সন্দেহভাজনের অ্যাপার্টমেন্টে পাওয়া রক্তের পরিমাণ দেখে তারা বিষয়টি নিশ্চিত করেছে। শুক্রবার টাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কলিন ব্রিজের কাছ থেকে জামিল লিমনের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষ না হওয়ায় কিভাবে তার মৃত্যু হয়েছে এখনও তা পুলিশ জানায়নি। বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী সবশেষ গেল 16 এপ্রিল দেখা গিয়েছিল জামিল ও নাহিদাকে। সেদিন জামিলকে সর্বশেষ দেখা যায় সকাল 9টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাছে তার ছাত্রাবাসে। নাহিদাকে সর্বশেষ দেখা যায় সেদিন সকাল 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে। জামিল ও নাহিদার সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাদের এক পারিবারিক বন্ধু পরদিন 17 এপ্রিল বিষয়টি কর্তৃপক্ষকে জানান। এর পরিপ্রেক্ষিতে দুটি নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর তদন্তে নামে পুলিশ। এই ঘটনায় জামিল লিমনের রুমমেট 26 বছর বয়সী হিশাম সালে আবু খারবেইহকে ক্যাম্পাসের কাছে একটি অ্যাপার্টমেন্টে আটক করা হয়েছে। আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে হাওয়ার্ড ফ্র্যাঙ্কলিন ব্রিজের কাছে তল্লাশি চালায় পুলিশ। এরপর জামিল লিমনের মৃতদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে পারিবারিক সহিংসতা, অবৈধভাবে মৃতদেহ সরানো, মৃত্যুর খবর না দেয়া, প্রমাণ নষ্ট করা, জোর করে আটকে রাখা এবং হামলা চালানো। হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, আবু খারবেইহের বিরুদ্ধে আগে একাধিকবার গ্রেফতারের রেকর্ড রয়েছে। পুলিশ জানায়, ক্যাম্পাস থেকে প্রায় 1 মাইল দূরের একটি বাড়িতে পারিবারিক সহিংসতার অভিযোগ পাওয়ার পর প্রথমে তারা সন্দেহভাজন হিশাম সালে পরিবারকে নিরাপদে সরিয়ে নেয়। তবে হিশাম সালে নিজেকে ঘরের ভেতর আটকে রাখে এবং বের হতে অস্বীকৃতি জানায়। এরপর সোয়াট দল ঘটনাস্থলে যায়। পুলিশ ড্রোন ব্যবহার করে এবং প্রশিক্ষিত নেগোশিয়েটর বা আলোচককেও ডাকা হয়। শেষে সন্দেহভাজন শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করে। হিলসবোরো কাউন্টি শেরিফ অফিসের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় বৃষ্টিকে খুঁজতে তল্লাশি অব্যাহত রয়েছে। সেতুর আশপাশে পানিতে ডুবুরি দল অনুসন্ধান চালাচ্ছে। এই ঘটনায় ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা ক্যাম্পাসে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।